পরিশ্রম আর নিঃস্বার্থ ভালোবাসা থাকলে একটা সংসারকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে তোলা যায়। মর্নিং টু নাইট রুটিন। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। আজ হলো বৃহস্পতিবার, এখন সকাল 7টার মতো বাজে। তো এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করছি। আশা করছি আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তা আজও ঘুম থেকে উঠেছি 7টার দিকে, কিছুতেই এটা পাল্টাতে পারছি না, কেন বুঝতেই পারছি না। তো ঘুম থেকে উঠে আজ বাসি কাপড়টা ছেড়ে নিয়েছি। তো কয়েকদিন হলো ঘুম থেকে উঠে বাসি কাপড়টা ছাড়া হয় না। ওই যে সংসারে কাজকর্ম কিছু সেরে তারপরে বাসি কাপড়টা ছাড়া হয়। তো আজ একবারে বাসি কাপড়টা ছেড়েই তারপরে বাইরে আসছি। বাইরে এসে দেখি মা ওইদিকে রান্না বসাবে। তো আমি কি যেহেতু মা রান্না বসাবে, রান্নাঘরটা তো পরিষ্কার করা হয়ে গেছে, তাহলে ভাবলাম একটু থালা বাসনগুলো বের করে তাহলে মেজে নিই। তো ওই যে রান্নাঘরে কিছু বাসন ছিল, আর ওই যে আমাদের বড় ঘরটায় বারান্দায় কিছু বাসন ছিল, তো সেগুলো সমস্তটা বের করে কলপারে নিয়ে আসছি। কলপারে এনে যে সমস্ত বাসন কিন্তু মেজে নিয়েছি। মেজে নিয়ে এখন কিন্তু বাসনগুলো ভালো করে ধুয়েও নিচ্ছি। তারপরে আজ যেহেতু বৃহস্পতিবার, আরও প্রচুর কাজ আছে, সেগুলো কমপ্লিট করতে হবে। অনেক দিনই হলো পূজার ফুল সেভাবে তোলা হয় না। পূজার বাসন মাজা বলতে পারো, তুলসী আসন মোছা, এই কাজগুলো অনেক দিন যাবতই সেভাবে করা হয় না। পূজা 2-1 দিন দিয়েছি, ওই যে ফুল ঠিকঠাক সেভাবে তুলতেই পারি না, ফুল পাওয়াই যায় না বলতে পারো। একটা অল্প কিছু ফুল পাওয়া যায়। কবে যে আবার ওই যে অনেকগুলো ফুল তুলতে পারবো সেটা জানি না। এখন বৃষ্টি হচ্ছে, তো প্রচুর বৃষ্টি হয়েছে কয়দিন, 2 দিন হলো একটু রোদ্দুর উঠতেছে। প্রচুর বৃষ্টি হয়েছে, আর বৃষ্টিতে ফুলও সেভাবে ফুটতেছে না। আর যতটুকুই ফোটে যে সকালের দিকে উঠিয়ে নিয়ে যায়, এই জন্য আর ফুলই পাওয়া যায় না। তো দেখা যাক কবে আবার ঝুড়ি ভরে ফুল তুলতে পারি, আবার ফুটে কবে। তো এইদিকে দেখো থালা বাসনগুলো ধুয়ে তারপরে টেবিলটাও মুছে নিয়েছি। তারপর এই যে কলপাটটা এখন ভালো করে ধুয়ে দেবো। যেহেতু কলপারে ওই যে থালা বাসন ধোয়া হয়েছে, আর থালা বাসন ধোয়ার পরে কলপাটটা না ধুলে একদমই ভালো লাগে না। এঁঠো কাটা যাই হোক, এঁঠো সেভাবে তো আর এঁঠো কাটা পড়ে থাকে না, যতটুকুই থাক, আরও যে এঁঠো জল, সেগুলো একদমই ভালো লাগে না। আগে তো এগুলো কিছুই মানতাম না, কিছু জানতামও না, কিছু মানতামও না, কিন্তু জানো তো এখন এই জিনিসগুলো মানি, কিন্তু না মানলে ভালো লাগে না, মনের কাছে কেমন একটা লাগে। এঁঠো কাটা খুবই মানি এখন, যতটুকু পারি আর কি। যেহেতু এখানে পুজোর থালা বাসন ধোয়া হয়, তারপর জামা কাপড় ধোয়া, তো আরও অনেক কাজ থাকে। তো ওই যে এইভাবে এঁঠো কাটা ফেলে রাখতে একদমই ভালো লাগে না, দেখতেও কিন্তু অতটা ভালো লাগে না। তো তারপরে এই যে ফ্রেশ হয়ে নিয়েছি। তারপরে এই যে দেখো কিছু জামা কাপড় ছিল, তো সেগুলো এখন কেচে দেবো। তো এর জন্য এই যে সমস্তটা ভিজিয়ে নিচ্ছি। আর জানো তো রোদ্দুর উঠছে, তো আজ আর বৃষ্টি হয়নি সারাদিনে, শুধু ওই দুপুরের দিকে একটু গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়ছিল। তারপর আর বৃষ্টি হয়নি সারাদিন, বেশ ভালোই গিয়েছে। ওই যে রোদ্দুর উঠেছে, আর বিকালের দিকে রোদ্দুর উঠেছে বুঝেছে এরকম, কিন্তু বৃষ্টি হয়নি। জামা কাপড়গুলো শুকিয়ে গিয়েছিল, মামামেরগুলো একটু হালকা পাতলা ভেজা ছিল, যেহেতু মামারগুলো একটু শুকাতে টাইম লাগে, যেহেতু ওই যে একটু মোটা মোটা ধরনেরও থাকে, তো এই জন্যই আর কি। তো জামা কাপড়গুলো কাচা কমপ্লিট হয়ে গেছে। তো এখন এই যে সমস্তটা মেলে দিচ্ছি। খুব একটা যে বেশি জামা কাপড় সেটাও না, তো ওই যে কয়েকটাই, সেগুলো তো রেগুলার প্রতিদিন কাছাকাছি থাকে, খুব একটা বেশি প্রতিদিন কাছাকাছি থাকে না, যেহেতু প্রতিদিনই কেচে দিই, তো এই জন্য আর কি বেশি কাছাকাছি থাকে না। আর আমার আর শাশুড়ি মায়ের ওই বাসি কাপড় যেটা ছাড়া হয় ওইটাই, আর ওই মামামের 2-1টা জামা থাকে, এগুলোই কাছাকাছি করতে হয়, তাছাড়া এর বেশি হয় না। ওই যে প্রতিদিনই কাচি, তো এই জন্য খুব একটা বেশি হয় না। আর কয়েকদিন পর পর ওই যে তখন আর কি একটু বেশি করে কাছাকাছি করতে হয়। তারপর এই যে দেখো ওইগুলো করে এখন এই যে ফুল তুলতে চলে আসছি। আর এই যে ফুলগুলো মাই তুলে রেখেছিল সকালে, জবা ফুলগুলো। তো ফুল যেহেতু পাওয়া যায় না, মা আমার আগে উঠে কিছু ফুল পেয়েছে, তো সেগুলোই তুলে রেখেছিল। আর এখন আমি যে তুলসী পাতা তুলে নিলাম, দূর্বা, তার সাথে বেলপাতা, আর কিছু আমার বাড়ির ভেতর লাগানো ওই যে নয়নতারা ফুল আছে, ওগুলো তুলে নিলাম।
তো ওই আজ যেহেতু বৃহস্পতিবার সেহেতু তো দূর্বা বেলপাতা এগুলো লাগবেই, তো এই জন্য ওইগুলো তুলে রেখে এখন এই যে পূজার বাসনগুলো নিয়ে আসছি মাজার জন্য। প্রথমে এই যে লেবু মাখিয়ে রাখবো, একটু কিছুক্ষণ লেবু মাখিয়ে রাখবো, তাহলে কিন্তু এই কাঁসার বাসনগুলো মানে কাঁসা পিতলের বাসনগুলোতে একটু টক মাখিয়ে রাখলে সব থেকে বেশি ভালো হয়। কারণ কি বলো তো, ওই যে কেমন একটা দাগ দাগ হয়ে যায় না, একদমই পরিষ্কার হতে চায় না। এই যে টক মাখিয়ে একটু মেজে নিলে কিন্তু ভীষণ সুন্দর চকচকে থাকে, একদম মনে হয় যে নতুনের মতো চকচক করতেছে, ভীষণ ভালো লাগে দেখতে। তো এই জন্য একটু লেবু মাখিয়ে রাখবো, কিছুক্ষণ লেবু মাখিয়ে রেখে তারপর কিন্তু বাসনগুলো ভালো করে মেজে নিয়েছি। মেজে নিয়ে এখন এই যে সমস্ত বাসনগুলো ধুয়ে নিচ্ছে। আর যেহেতু বৃহস্পতিবার এই জন্য কিন্তু পূজার অনেক বাসন হয়েছে, যেমন ওই যে ধূপদানি, তার সাথে প্রদীপ, তারপর বাসন আরও অনেক কিছু আছে। তো শঙ্খ সমস্তটাই আজ পরিষ্কার করে নিচ্ছে আর কি। আর বৃহস্পতিবারের দিনগুলোতে কিন্তু সমস্ত কিছু পরিষ্কার করা হয় এই একটা দিন। আর প্রতিদিন তো ওই যে থালা গ্লাস এগুলো শুধু পরিষ্কার করা হয়। আর এই যে বৃহস্পতিবারের দিনটা আসলে সমস্ত কিছু পরিষ্কার করা হয়। দেবজয় দিদিভাই কমেন্ট করেছো, লাইক দিয়ে ভিডিও দেখলাম, তুমি খুব পরিষ্কার, কালো শাড়ি ভালো লাগে। থ্যাংক ইউ দিদিভাই সুন্দর একটা কমেন্ট করার জন্য। হ্যাঁ গো দিদিভাই, আমারও জানো তো কালো শাড়ি ভীষণ ভালো লাগে। কালো শাড়ি ওই একটা আমার 2টা কালো শাড়ি আছে, আমার অনেক অনেক ভালো লাগে। আর একটা কালো শাড়ি আমার বরমশাই দিয়েছিল আমাকে অ্যানিভার্সারিতে, আর একটা কালো শাড়ি আমার মা আমাকে দিয়েছিল। তো আমার 2টো শাড়ি অনেক ভালো লাগে, আর কালো শাড়ি পরলে দেখবে সবাইকে অনেক ভালো লাগে। তো দেখো ওই যে পূজার বাসনগুলো মেজে নিয়েছি, নিয়ে তারপরে যে এখন তুলসী আসনটা মুছে নিলাম। আগে তুলসী আসনটা ধুয়ে তারপরে যে নিচটা অনেক কাদা কাদা হয়ে গিয়েছিল জানো তো। কারণ কি বলো তো, এই কদিন ধরে তো প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে, সেভাবে একটা তুলসী আসন মোছাই হয়নি। আর একটু বৃষ্টি হলেই যেন তো উঠানে জল বেঁধে যায়, তো এই জন্য জলটা সহজে সরতেই চায় না। তো এই জন্য ওই আসনটার ওইখানটাতে কাদা কাদা হয়ে গিয়েছে, তো সেটা ভালো করে ডলে ডলে পরিষ্কার করে দিয়েছি। দিয়ে তারপরে অনেকটা টাইম পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। মাঝখানে মামাকে খাইয়েছি, আমরা খাওয়া দাওয়া করেছি, তারপরে ঠোকাটা বাসনগুলো মেজে নিয়ে সেগুলো গুছিয়ে নিলাম। নিয়ে এখন এই যে উনুনটা লেপে নিচ্ছি। উনুনটা একটু ভেঙে গিয়েছিল, সকালের দিকটা করেই কিন্তু বেশি উনুনটা লেপা হয়। তো আজ এই যে রান্না খাওয়া দাওয়ার পরে উনুনটা লেপে নিচ্ছি। তার কারণ কি বলো তো, উনুনটা অনেকটা ভেঙে গিয়েছিল, তো সকালে মা ওইভাবে রান্না করছে, তো তারপর ভাবলাম তাহলে উনুনটা একটু ঠিক করা যাক। তো ওই যে মাটিতে ঠিক করে এখন এই যে ভালো করে উনুনটা লেপে নিলাম। উনুনটা লেপার পরে দেখতে এত ভালো লাগে, যখন শুকায় সাদা সাদা হয়ে থাকে, ভীষণ ভালো লাগে দেখতে। তারপর যে দেখো কাল রাতে বাবা ডাল এনেছিল, তো সেটাই এখন এই যে কৌটাতে ঢেলে রাখলাম। আর কৌটাতে ঢেলে না রাখলে একদমই ভালো লাগে না দেখতে, তো এই জন্য দেখতে সৌন্দর্যের জন্য আমি কিন্তু সব কিছু সুন্দর করে গুছিয়ে করার চেষ্টা করি। আর সবাই দেখবে সমস্ত কিছু কিন্তু কৌটাতেই করেই সাজিয়ে রাখে। আমার তো সুন্দর একটা রান্নাঘরের অনেক অনেক স্বপ্ন, তো সেই স্বপ্ন নিয়েই সেই স্বপ্নটাই দেখে যাচ্ছি, আর ভাবছি কবে সেটা পূরণ হবে। সুন্দর একটা রান্নাঘরের স্বপ্ন কিন্তু সবারই থাকে, যে সেই সুন্দর রান্নাঘরটা মনের মতো হবে, সাজিয়ে গুছিয়ে রাখবো। তো আমারও আছে, জানি না সেই ইচ্ছাটা কবে পূরণ হবে। তোমাদের ভালোবাসা থাকলে অবশ্যই তাড়াতাড়ি হয়তো পূর্ণ হয়ে যেতে পারে। তো দেখো তারপর এই যে ঘরের ভেতরটা মুছে নিয়ে তারপর রান্নাঘরের বারান্দাটা ভালো করে মুছে নিলাম। নিয়ে এখন এই যে ঘরে চলে আসছি, ঘরদোর গুছিয়ে পরিষ্কার করে মুছতে হবে। আর যেহেতু বৃহস্পতিবার ঘরটা মুছতেই লাগবে, তো কারেন্ট নেই, এই জন্যই হয়তো একটু ভিডিওটা অন্ধকার অন্ধকার লাগতে পারে, তো সেভাবেই তোমাদের সাথে শেয়ার করছি। তো এই যে ঘরগুলো গুছিয়ে নিয়েছি, বিছানা ঝেড়ে ঘরগুলো গুছিয়ে নিয়ে ঝাঁটও দিয়ে দিয়েছি। ঝাঁট দিয়ে এখন এই যে ঘর মুছে নিয়েছি, এখন এই যে বারান্দাটা মুছছি। বারান্দাটা মুছলেই কাজকর্ম আর কি কমপ্লিট হয়ে যায়। তারপর মামনকে চান করানো, খাওয়ানো, ঘুম পাড়িয়ে তারপর আমি স্নান করব। তারপর আর কোনো কাজ নেই। তারপর একবারে তোমাদের সাথে রাতে দেখা হচ্ছে। তো রাতে বাবা এই যে বাজার করে নিয়ে আসছে, আজও ইলিশ মাছ নিয়ে আসছে, তো সেটাই কেটে ধুয়ে এখন রান্না করব। আর একজন তো মামামের বাবা আসছে রাতে,
তো এই জন্য মাছ নিয়ে আসছে, মাছ রান্না করব। তো কয়েকদিন 2-3 দিনের ছুটি আছে, ছুটিতে আর কি আসছে। আর আসার আরও একটা বিশেষ কারণ আছে, তো সেটা তোমাদের সাথে পরেই শেয়ার করব, এখন আর বলছি না। পরের ভিডিওতে তোমাদেরকে জানাবো, পরে তোমরা অবশ্যই দেখতেও পারবে সেটা কেন আসছে। তো দেখো এখন এই যে রান্নাবান্না করছি, ইলিশ মাছই রান্না করব আর একটু মূলা দিয়ে চচ্চড়ি করব। তো এইটাই রান্না করব। মামার বাবা মূলা চচ্চড়ি খেতে ভীষণ পছন্দ করে, তো সেই জন্য সেটা রান্না করব। আর এই যে ইলিশ মাছটা রান্না করব, তো আগে মাছটা ভালো করে ভেজে নিচ্ছি, লবণ হলুদ মাখিয়ে মাছটা ভেজে নিচ্ছি। আর মাছ ভেজে রেখে তারপরে গিয়ে মাথাগুলো ভেজে নিচ্ছি। তো মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে, এখন এই যে তরকারিটা বসাচ্ছি। আগে জিরা ফোড়নে দিলাম, তারপরে যে কেটে রাখা সবজি দিলাম। তো সবজির বলতে এই যে কলা, বেগুন আর আলু দিয়েছি, এই 3টে সবজি দিয়ে রান্না করব মাছটা, ইলিশ মাছটা সিম্পলভাবে। ইলিশ মাছে কিন্তু কোনো মশলাপাতি দিলে একদমই ভালো লাগে না, একদম প্লেন সিম্পল একটা তরকারি, মানে ওই যে শুধু ওই যে জিরা বাটা দিয়ে আর কি নামিয়ে দেব ঝোলটা। আর এই যে কাঁচামরিচ আর কি চিড়ে দিয়েছি, তো এটা দিয়ে রান্না করব। তো একটু ভাজা ভাজা করে নিয়ে তারপর আর কি ঝোলের জন্য জলটা দিয়ে দিলাম, দিয়ে তারপরে যে দেখো ঝোল টকবক করে ফুটে উঠেছে। এখন এই যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব, দিয়ে তারপরে জিরা বাটা দিয়ে নামিয়ে নিয়েছিলাম। তো ঝোলটা তো হয়ে গেছে, এখন এই যে মূলা চচ্চড়িটা করব। তো তার জন্য একটু সরিষা ফোড়নে দিলাম, তারপর এই যে দেখো এখন এই যে সবজি মানে কেটে রাখা মূলা আলু দিয়ে দিচ্ছি। তো মূলাটা যেহেতু অল্পই ছিল, তো তার সাথে একটু আলু আমি অ্যাড করেছি যাতে একটু বেশি হয় আর কি, নাহলে তো 2টা মূলা একদমই অল্প একটু হয়ে যাবে। তো এখন লবণ হলুদ দিয়ে ভালো একটু ভাজা ভাজা করে নিব, নিয়ে জল দিব, তারপর জল দিয়ে তারপর যে ওটা ভালো করে সেদ্ধ হয়ে গেলে জলটা শুকিয়ে আসবে, অল্প একটু জল থাকলে তখন সরিষা বাটা দিয়ে নামিয়ে নেব। তো মূলা চচ্চড়িটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি পরে। তো এই যে দেখো মাছের তরকারিটা। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি।